লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৭তম এমি অ্যাওয়ার্ডের সমাপনী আসর। জমকালো আয়োজনে সোমবার সকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এবারের আসরে গুরুত্বপূর্ণ ৬টি পুরস্কার জিতে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলেন্স। আর আসর সর্বোচ্চ ১৩টি পুরস্কার জিতেছে দ্য স্টুডিও। I really appreciate it. And all, thank you very much. I'm legitimately embarrassed by how happy this makes me. এবার ২৭টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সাইফাই ড্রামা সিরিজ সেভারেন্স। তবে প্রতিযোগিতায় থাকা জনপ্রিয় শোগুলোকে পেছনে ফেলে দ্য পিট জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন দ্য পিট সিরিজের নোয়া ওয়াইল। সেভারেন্সের জন্য ব্রিট লোয়ার পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। Seth Rogen, The Studio. সেরা কমেডি সিরিজ দ্য স্টুডিও। এ বিভাগে সেরা অভিনেতা সেথ রোজেন। সেরা অভিনেত্রী হয়েছেন হ্যাক্সের জন্য জিন স্মার্ট। পার্শ্ব অভিনেতা হয়ে সবাইকে চমকে দিয়েছেন সমবডি সামওয়্যারের জেফ হিলার। World, I want to be an actor, and the world's like maybe computers. এছাড়া সেরা লিমিটেড বা অ্যান্থোলজি সিরিজ নির্বাচিত হয়েছে অ্যাডোলেসেন্স। ড্রামা সিরিজ বিভাগে সেরা পরিচালক অ্যাডাম রেন্ডাল। কমেডি বিভাগে সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। লিমিটেড সিরিজ বিভাগে ফিলিপ বারান্তিনি দ্য পেঙ্গুইনে দুর্দান্ত অভিনয়ের জন্য ক্রিস্টিন মিলিওটি লিমিটেড সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। Committed to the personal narrative that I had. এবারের আসরে প্রয়াত অভিনেতা ম্যালকম জামাল ওয়ার্নারকে শ্রদ্ধা জানিয়ে ইন মেমোরিয়াম পর্বের সূচনা করেন তার সহ অভিনেত্রী ফেলিসিয়া রাশাদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৌতুক শিল্পী নেইট বার্গারচে। শামীম বিশ্বাস, স্টার নিউজ।